শেয়ারে বিনিয়োগ করতে বলে বিনিয়োগকারীদের প্রভাবিত করেছেন মোদি শাহ। তদন্ত চেয়ে সেবির দ্বারস্থ তৃণমূল সাকেতের অভিযোগ, লোকসভার বিজেপির জয়ের ইঙ্গিত দিয়ে মানুষকে শেয়ার বাজারে বিনিয়োগ করতে বলেছিলেন মোদি শাহ। তাদের এই মন্তব্যের মাধ্যমে কোনো কারচুপি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। শেয়ার বাজারে বিনিয়োগ করতে বলে বিনিয়োগকারীদের প্রভাবিত করেছেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তেমনটাই অভিযোগ তুলে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির দ্বারস্থ হল তৃণমূল। সেবির চেয়ারপারসন মাধবী পুরী বুচকে চিঠি পাঠিয়ে পূর্ণ তদন্তের দাবি জানিয়েছে বঙ্গের শাসক দল। এর আগে গত 5 জুনও সেবিকে চিঠি পাঠিয়েছিল তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের দাবি ছিল, ভুয়ো বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে কারসাজি করে শেয়ার বাজারে সূচককে তোলা হয়েছিল কিনা তা নিয়ে তদন্ত প্রয়োজন। মঙ্গলবার আবার নতুন অভিযোগ তুলে সেবির দ্বারস্থ হল তৃণমূল। দলের তরফে এই অভিযোগটিও করেছেন সাকেত। তার অভিযোগ, লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের স্পষ্ট ইঙ্গিত দিয়ে মানুষকে শেয়ার বাজারে বিনিয়োগ করতে বলেছিলেন মোদি শাহ। তাদের এই মন্তব্যের মাধ্যমে শেয়ার বাজারে কোনো কারচুপি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। পাশাপাশি 3 জুন এবং 4 জুন শেয়ার বাজারে অস্থিরতা তৈরি হওয়ার কারণে মোদি শাহ বা বিজেপির সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কোনো সংস্থা মুনাফা লাভ করেছে কিনা তারও তদন্ত প্রয়োজন। উল্লেখ্য, মোদি বলেছিলেন, 4 জুনের পরে শেয়ার বাজার এত দৌড়বে যে হাঁপ ধরে যাবে। শাহ সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছিলেন 4 জুনের আগে শেয়ার কিনে রাখার। তার বক্তব্য ছিল, 4 জুনের পর বাজার চড়বে। বাস্তবে বুথ ফেরত সমীক্ষাও মোদি সরকারের বিপুল আসনে জিতে প্রত্যাবর্তনের ইঙ্গিত দেওয়ার পরে নজিরবিহীন উচ্চতায় পৌঁছে গিয়েছিল সূচক। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় ফল বেরোনোর দিন 4000 পয়েন্টের বেশি পড়ে যায় সেন্সেক্স। লগ্নিকারীদের 31 লক্ষ কোটি টাকা লোকসান হয়। এরপরেই 5 জুন সেবির দ্বারস্থ হয় তৃণমূল। ভুয়ো বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে কারসাজি করে সূচককে তোলা হয়েছিল কিনা তা নিয়ে পূর্ণ তদন্তের দাবি তুলে সেবির চেয়ারপারসন মাধবী পুরী বুচকে চিঠি পাঠিয়েছিলেন সাকেত। তৃণমূল সাংসদের যুক্তি ছিল, লোকসভার শেষ দফার ভোট গ্রহণের পরেই বুথ ফেরত সমীক্ষা বিজেপির তথা এনডিএর বিপুল আসনে জয়ের পূর্বাভাস দিয়েছিল। ফলে এর পরেই গত 3 জুন সেন্সেক্সে 2500 পয়েন্ট ওঠে। অনেক লগ্নিকারী বিপুল মুনাফা করেছিলেন। কিন্তু 4 জুন অর্থাৎ ভোটের ফলের দিন সূচকটি 4389 পয়েন্টে পড়ে যায়। 31 লক্ষ কোটি টাকার ক্ষতি হয় লগ্নিকারীদের। তৃণমূলের অভিযোগ ছিল, বুথ ফেরত সমীক্ষায় জড়িত একটি সংস্থাকে বিজেপি নিজস্ব সমীক্ষা চালানোর জন্য ভাড়া করেছিল। সেই সংস্থা আবার সংবাদ মাধ্যমের জন্য সমীক্ষা করেছে। ওই সংস্থা ইচ্ছাকৃতভাবে বিজেপির জয়ের ইঙ্গিত দিয়েছিল কিনা এবং কোন কোন সংস্থা বাজারের ওঠানামা থেকে মুনাফা কুড়িয়েছে তা নিয়ে তদন্তের দাবি তুলেছিল তৃণমূল। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রসঙ্গত, শেয়ার বাজারে লগ্নিকারীর 30 লক্ষ কোটি টাকা ক্ষতি হওয়া নিয়ে এর আগে মোদি শাহ জুটিকে নিশানা করেছিল কংগ্রেসও। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. শেয়ারে বিনিয়োগ করতে বলে বিনিয়োগকারীদের প্রভাবিত করেছেন মোদি শাহ। তদন্ত চেয়ে সেবির দ্বারস্থ তৃণমূল সাকেতের অভিযোগ, লোকসভার বিজেপির জয়ের ইঙ্গিত দিয়ে মানুষকে শেয়ার বাজারে বিনিয়োগ করতে বলেছিলেন মোদি শাহ। তাদের এই মন্তব্যের মাধ্যমে কোনো কারচুপি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। শেয়ার বাজারে বিনিয়োগ করতে বলে বিনিয়োগকারীদের প্রভাবিত করেছেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তেমনটাই অভিযোগ তুলে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির দ্বারস্থ হল তৃণমূল। সেবির চেয়ারপারসন মাধবী পুরী বুচকে চিঠি পাঠিয়ে পূর্ণ তদন্তের দাবি জানিয়েছে বঙ্গের শাসক দল। এর আগে গত 5 জুনও সেবিকে চিঠি পাঠিয়েছিল তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের দাবি ছিল, ভুয়ো বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে কারসাজি করে শেয়ার বাজারে সূচককে তোলা হয়েছিল কিনা তা নিয়ে তদন্ত প্রয়োজন। মঙ্গলবার আবার নতুন অভিযোগ তুলে সেবির দ্বারস্থ হল তৃণমূল। দলের তরফে এই অভিযোগটিও করেছেন সাকেত। তার অভিযোগ, লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের স্পষ্ট ইঙ্গিত দিয়ে মানুষকে শেয়ার বাজারে বিনিয়োগ করতে বলেছিলেন মোদি শাহ। তাদের এই মন্তব্যের মাধ্যমে শেয়ার বাজারে কোনো কারচুপি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। পাশাপাশি 3 জুন এবং 4 জুন শেয়ার বাজারে অস্থিরতা তৈরি হওয়ার কারণে মোদি শাহ বা বিজেপির সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কোনো সংস্থা মুনাফা লাভ করেছে কিনা তারও তদন্ত প্রয়োজন। উল্লেখ্য, মোদি বলেছিলেন, 4 জুনের পরে শেয়ার বাজার এত দৌড়বে যে হাঁপ ধরে যাবে। শাহ সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছিলেন 4 জুনের আগে শেয়ার কিনে রাখার। তার বক্তব্য ছিল, 4 জুনের পর বাজার চড়বে।
বাস্তবে বুথ ফেরত সমীক্ষাও মোদী সরকারের বিপুল আসনে জিতে প্রত্যাবর্তনের ইঙ্গিত দেওয়ার পরে নজিরবিহীন উচ্চতায় পৌঁছে গিয়েছিল সূচক, কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় ফল বেরোনোর দিন 4,000 পয়েন্টের বেশি পড়ে যায় সেন্সেক্স। লগ্নিকারীদের 31 লক্ষ কোটি টাকা লোকসান হয়। এরপরেই 5 জুন সেবির দ্বারস্থ হয় তৃণমূল। ভুয়ো বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে কারসাজি করে সূচককে তোলা হয়েছিল কিনা তা নিয়ে পূর্ণ তদন্তের দাবি তুলে সেবির চেয়ারপারসন মাধবী পুরী বুচকে চিঠি পাঠিয়েছিলেন সাকেত। তৃণমূল সাংসদের যুক্তি ছিল, লোকসভার শেষ দফার ভোট গ্রহণের পরেই বুথ ফেরত সমীক্ষা বিজেপির তথা এনডিএর বিপুল আসনে জয়ের পূর্বাভাস দিয়েছিল। ফলে এর পরেই গত 3 জুন সেন্সেক্সে 2500 পয়েন্ট ওঠে। অনেক লগ্নিকারী বিপুল মুনাফা করেছিলেন, কিন্তু 4 জুন অর্থাৎ ভোটের ফলের দিন সূচকটি 4,389 পয়েন্টে পড়ে যায়। 31 লক্ষ কোটি টাকার ক্ষতি হয় লগ্নিকারীদের। তৃণমূলের অভিযোগ ছিল, বুথ ফেরত সমীক্ষায় জড়িত একটি সংস্থাকে বিজেপি নিজস্ব সমীক্ষা চালানোর জন্য ভাড়া করেছিল। সেই সংস্থা আবার সংবাদ মাধ্যমের জন্য সমীক্ষা করেছে। ওই সংস্থা ইচ্ছাকৃতভাবে বিজেপির জয়ের ইঙ্গিত দিয়েছিল কিনা এবং কোন কোন সংস্থা বাজারের ওঠানামা থেকে মুনাফা কুড়িয়েছে তা নিয়ে তদন্তের দাবি তুলেছিল তৃণমূল। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রসঙ্গত, শেয়ার বাজারে লগ্নিকারীর 30 লক্ষ কোটি টাকা ক্ষতি হওয়া নিয়ে এর আগে মোদী শাহ জুটিকে নিশানা করেছিল কংগ্রেসও। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।